শনিবার থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস ছাড়া মিলবে না নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়ন। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে আরও সময় চেয়েছে পরিবহন মালিক সমিতি। শুধু জিপিএস নয়, অকার্যকর তদারকি, জবাবদিহি ও কাঠামোগত সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সড়কে নামলেই চোখে পড়ে গণপরিবহনের চরম বিশৃঙ্খলা। যাত্রী তোলার প্রতিযোগিতায় বাসগুলোর বেপরোয়া রেষারেষি যেন নিত্যদিনের চিত্র। কোথাও আবার একাধিক লেন দখল করে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচলও। সড়কে শৃঙ্খলা ফেরাতে শনিবার থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নের জন্য আরও সময় চেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। নিয়োগ দিয়েছি তাদের বিভিন্ন কোম্পানির গাড়িতে জিপিআরএস দেওয়ার জন্য। অলরেডি তাদের সাথে আমাদের ফাইন্যান্সিয়াল চুক্তিগুলো হয়ে গেছে। 1 তারিখ থেকে অ্যাক্টিভ হবে, কিন্তু আসলে আমাদের পক্ষে খুব ফুলি অ্যাক্টিভেট করা সম্ভব হবে না, যে আমাদের আরও কিছু দিন সময় লাগবে। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে গণপরিবহনের রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ মিলবে না। এ বিষয়ে পরিবহন মালিক ও প্রতিনিধিদের প্রস্তুতির আহ্বান জানিয়েছে বিআরটিএ। নতুন গাড়ি রেজিস্ট্রেশন করতে আসবে তখন জিপিএস লাগিয়ে নিয়ে আসবেন, পাশাপাশি যখন ফিটনেস আসবেন তখন উনি লাগিয়ে নিয়ে আসবেন। সেই লাগিয়ে নিয়ে আসা এবং আমার অফিসের সঙ্গে একটা লিঙ্কেজ থাকবে, সিস্টেম ডেভেলপ করা থাকবে, যাতে করে আমরা বুঝতে পারি যে তার গাড়িতে জিপিএস লাগানো হয়েছে। সেখানে আমরা সিস্টেম ডেভেলপ করে দিয়েছি অলরেডি। শুধু প্রযুক্তিগত নয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংস্কারে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। শুধু প্রযুক্তির ব্যবহারের মধ্যে দিয়ে সুফল আসবে না, এবং এটার মধ্যে একটা ফাঁক তৈরি থেকে যাবে। সুতরাং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আসলে সংস্কার করতে হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, একই সাথে প্রযুক্তির ব্যবহারও করতে হবে। সরকারের এই উদ্যোগ ইতিবাচক হলেও মেয়াদ উত্তীর্ণ লক্কর ঝক্কর যানবাহনে জিপিএস ডিভাইস সংযোজন কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।